হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজ আবারও প্রায় 2 সপ্তাহ পরে সানডেতে চলে এসেছি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন বিষয়ে জ্যোতিষীয় আলোচনা শেয়ার করতে। আজকে প্রায় অনেক দিন পর একটু সময় পেলাম, ভাবলাম একটি ভিডিও তৈরি করা যাক, কিছু জ্ঞানের কথা শেয়ার করা যাক। গত 15 দিন ধরে কোথাও ভ্রমণে গিয়ে সেখানে অনেক নতুন ক্লায়েন্টসের সঙ্গে দেখা হলো, প্রচুর আরও লোকের সঙ্গে বার্তালাপ করলাম। আর এরকম অনেক জায়গায় অনেক কিছু দেখলাম যে কিভাবে মানুষ জ্যোতিষের নামে বা কোনো জ্যোতিষের মধ্যেও পড়ে না এমন এমন কিছু ক্ষেত্র যেখানে একদমই বুজরুকি বা অন্ধবিশ্বাসের উপর ভর করে কিন্তু তন্ত্রমন্ত্র, কিছু টোটকা, কোনো কিছু একটা করে দিল, হয়ে গেল, এরকম বিষয়ে অনেকে অনেক টাকা পয়সা বা তাদের বিশ্বাস নষ্ট করেছে। সেরকম বহু লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর আমি বিশেষ করে সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের এই নতুন ভিডিওটি বানাতে চলেছি, যেখানে আমি জ্যোতিষের যে ক্ষেত্র, জ্যোতিষের যে লিমিটেশন বা অ্যাস্ট্রোলজি আপনার জীবনকে কতটা পরিবর্তন করতে পারবে বা ভাগ্য জিনিসটা পরিবর্তন করা যায় কিনা, আর ভাগ্য যদি পরিবর্তন করা যেত তাহলে সেটা কত পার্সেন্ট সাকসেস আসতে পারে, সেই বিষয়ে দু এক কথায় একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে তাই চলে এসেছি। তাই জ্যোতিষপ্রণা চ্যানেলের তোমাদের সকলকে আবারও সুস্বাগতম জানিয়ে চলুন বেশি সময় নষ্ট না করে আসল কথায় শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টিতে জানব সেটি হলো যে জ্যোতিষের প্রয়োগ আসলে কি জন্য করা হয়। জ্যোতিষের মাধ্যমে বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনি কতটা ভাগ্য পরিবর্তন করতে পারবেন বা আদৌ ভাগ্য পরিবর্তন সম্ভব না অসম্ভব সেই বিষয়। আর জ্যোতিষের নামে বিভিন্ন প্রতিকার বা টোটকার নামে যে সকল বিভিন্ন চারিদিকে ইউটিউবে বলুন বা অনলাইনে অফলাইনে যে সকল বিভিন্ন ফানি কমেডি বা বিভিন্ন ক্রিয়াকলাপ চলছে বুজরুকির মতন, সেগুলোতে মানুষ কিভাবে পড়ছে আর তাতে কি লাভই বা হচ্ছে আর সেখান থেকে বেরোনোর কি উপায় আছে, সেটি কিন্তু আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি তুলে ধরতে চলেছি। প্রথমে জানা যাক যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি জিনিসটি কি, অ্যাস্ট্রোলজির মাধ্যমে কি আপনার লাইফে প্রোগ্রেস বা গাইড করা সম্ভব সে বিষয়ে। প্রথমে বলি যে এই জ্যোতিষ বিষয়টি সম্পূর্ণ একটি বিজ্ঞানসম্মত একটি সাবজেক্ট, যেখানে কিন্তু ম্যাথমেটিক্স বা গণিত থেকে শুরু করে ভূগোল, অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা এবং সেই সাথে কিন্তু বিভিন্ন অন্যান্য যে সায়েন্স স্ট্রিম যেমন ফিজিক্স, কেমিস্ট্রিরও কিন্তু একটি কম্বিনেশন বা সংমিশ্রণ রয়েছে। জ্যোতিষের মাধ্যমে মূলত ভাগ্য বিচার বা আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে যে গ্রহের অবস্থান বা প্ল্যানেটারি পজিশন রয়েছে সে তার উপর ভিত্তি করে আপনার জীবনে কি কি ঘটবে, পজিটিভ ইভেন্ট, নেগেটিভ ইভেন্ট, এই সকল বিষয়গুলি কিন্তু কনফার্ম করা সম্ভব। অবশ্যই সেটিকে ভালোভাবে স্টাডি বা সঠিক গুরু বা গাইডেন্সের মাধ্যমে যদি সেটিকে রপ্ত করতে পারে তবেই। এমন নয় যে বিশাল কোনো নাম, বিশাল বড় নামের আগে একটা আচার্য বা নামের পরে একটা শাস্ত্রী বা বড় কোনো রূপ নিয়ে বিশাল বড় মাতৃ সাধক সেজে জ্যোতিষী প্রমাণ করতে হবে এমন কোনো বিষয় নয়। এটি হলো যেরকম আপনারা কেউ আর্টস বা সায়েন্স কোনো একটা সাবজেক্ট, কেউ ম্যাথ নিয়ে, কেউ জিওগ্রাফি নিয়ে, কেউ হিস্ট্রি নিয়ে, কেউ বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যেরকম অনার্স MA হয়, সেরকম জ্যোতিষ একটা সাবজেক্ট। এ বিষয়ে সম্পূর্ণ স্টাডি করার মতন যে ইনস্টিটিউশন বা ক্ষেত্রগুলি রয়েছে সেখান থেকে করা ভালো। একমাত্র বেনারসের হিন্দু ইউনিভার্সিটিতে সংস্কৃত সাবজেক্ট রয়েছে, তাও আবার খুবই লিমিটেড সিট, সেখানে তো সবাই অ্যাডমিশন পাবে না। তাই প্রাইভেট সেক্টর থেকে ওখানে কে শেখে, কিন্তু কেবলমাত্র সার্টিফিকেট পেলেই যে জ্যোতিষী হয়ে গেল বা জ্যোতিষী সাজার জন্য যে বিশাল বড় নাম দরকার এরকম কোনো ব্যাপার না। এটি ভূগোল, বিজ্ঞান, ইতিহাসের মতনই একটি বিষয়, যেটির উপরে আপনি যদি স্টাডি করেন, আপনার যদি এডুকেশন এই বিষয় যথেষ্ট থাকে, আপনি যদি যথেষ্ট ইনটিউসিভ হন,
আপনার যদি একটু সিক্স সেন্স ভালো থাকে, তাহলে আপনি কিন্তু এই বিষয়ে আপনি নলেজ পেতে পারেন। জরুরি না যে আপনি সবসময় প্রফেশনাল বা পেশাদার জ্যোতিষী হবেন। জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান থাকলে আপনি দৈনন্দিন জীবনে আপনার ঘটনা কি ঘটতে চলেছে, আপনার এই সময় বর্তমান সিচুয়েশন কেমন যাবে, কি কি সামনে ইভেন্ট হতে পারে, সে বিষয়ে আপনি একটা অনুমান, শুধু না একদম কনফার্ম 90% কনফার্ম হতে পারবেন। ঠিক যেরকম ওয়েদার টেলিকাস্ট বা ওয়েদার ফোরকাস্ট করা হয়। যেমন ধরুন কিছুদিন আগে এই যে রেমালি যে ঝড় আসবে, এটা সবাই জানতো, কেননা এটা ওয়েদার অফিস থেকে এটাকে রিপোর্টে প্রেডিকশন দেওয়া হয়েছে। সেরকমই আপনার লাইফে কোনো রেমালি, কোনো টর্নেডো, কোনো সুনামি বা কালবৈশাখী ঝড় আসছে কিনা, বা ঝড়টা এলে আপনি কিভাবে নিজেকে প্রোটেকশন করবেন সে বিষয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ঝড় থামানো সম্ভব না। ঝড় আসছে, ভূমিকম্প আসছে, সুনামি জানলে কি করা হয়, সেই জায়গাটাকে খালি করে দেওয়া হয়। সেখানে যত লোকালয় আছে সবাইকে সাবধান করে দেওয়া হয় আগে, যে ভূমিকম্প আসতে চলেছে, তোমরা এইভাবে থাকবে, বা অমুক দিনে ঝড় উঠতে পারে, তো জিনিসপাতি সবকিছু আগেই ট্রান্সফার করে নাও। তো এই যে একটা প্রসেস, এটা হচ্ছে রেমেডি। এখানে কিন্তু কোনোভাবেই ঝড়কে থামানো সম্ভব নয়। কিন্তু আপনারা যারা ভাগ্য পরিবর্তনের নামে বিভিন্ন জায়গায় স্ক্যাম হচ্ছেন, বা কোনো ফ্রড, কোনো বড় জ্যোতিষীর ছদ্মবেশে কোনো ভণ্ড বা কোনো তান্ত্রিক বা কোনো গুরু মহারাজ সে যে আপনাদেরকে এমন কিছু বলে গেল যে এটা করুন আপনার ভাগ্য বদলে যাবে, কোনো বাধা বিঘ্ন আসবে না, তো জানবেন যে সে জ্যোতিষী না, সে জ্যোতিষীর বাপ। সে আপনার ভাগ্য বদলে দিবে। তো ভগবানকে মানা বাদ দিয়ে, তার পূজা পাঠ বাদ দিয়ে সেই ব্যক্তিরই আরাধনা সাধনা আপনারা করতে পারেন যদি মনে হয়। আর এটা তো অসম্ভব। তাই এটা খুবই স্বাভাবিক বোঝাটা, যে এটা একটা ওয়েদার ফোরকাস্ট করার মতনই ব্যাপার। এক্ষেত্রে জ্যোতিষীর হাতে কিছু থাকে না, সে জাস্ট একটা রিডার। আপনার পোস্টমাস্টার যেরকম আপনাকে চিঠিটা ডেলিভারি দেয়, এটুকুই তার কর্তব্য, তার দায়িত্ব। তার বাইরে সে চাইলেও চিঠির ভিতরে কি আছে, খামের ভিতরে কি আছে, সে কিন্তু জানে না। কিন্তু আমরা খামটাকে রিড করে দেবো, কিন্তু যেটা লেখা থাকবে সেটাই আপনার, যেটা কপালে আছে, যেটা বুঝতে পারবো প্ল্যানেটারি কম্বিনেশনের উপরে, অবশ্যই আপনার কোনো বায়োডাটা ব্যাকগ্রাউন্ড জেনে নয়, গ্রহের পজিশনের উপরে, সেটাই শিওর। এই ক্ষেত্রে কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু রেমেডি মানে কি, ধরুন ঝড় উঠলো, বৃষ্টি হচ্ছে, আপনি একটা রেনকোট পেয়ে গেলেন বা একটা ছাতা পেয়ে গেলেন, তাতে আপনি ভিজলেও সামান্য ভিজবেন, আপনার মাথাটা ভিজবে না, বা আপনার শরীরের কোনো না কোনোভাবে কিন্তু একটু হলেও কম মানে বৃষ্টির জল বা ভিজবে। তাই সেই জন্য এটা প্রতিকার রেমেডি করা মানে কি, আপনার সমস্যা কমবে, কিন্তু 100% সলিউশন না হলেও সেই সমস্যাটা কন্ট্রোলের মধ্যে এলে আপনি কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাতে কিন্তু কোথাও থামতে হবে না। আর প্রতিকার মানে কেবলমাত্র রত্ন নয়, স্টোন, প্রধানত আসল গ্রহরত্ন দরকার, সেটি বহুমূল্য রত্ন সবাই অ্যাফোর্ড করতে পারবে না, বা সবার বাজেটের মধ্যে হয় না বলে অনেকে কিন্তু কম দামে কিছু স্টোন ফোন পরে বিশ্বাসের বসে, ওগুলোই কিন্তু কাজ দেন। আপনি পান না বলে একটা সবুজ একটা ঘষা খাওয়া কিছু করে নিলেন, আপনি বিশ্বাস করে পোকরাজ ভেবে একটা হলুদ কোনো একটা স্টোন বা কিছু একটা পরে নিলেন হাবি জাবি কোনো ফুটপাথ থেকে কিনে, বা কোনো সস্তায় 200-500 টাকায় কিনে পিস হিসেবে, সেগুলো কিন্তু আসল রত্ন নয়, ওগুলো পরে কোনো কাজ হবে না। আর রত্ন শুধু আসল হলে হবে না, আসল রত্ন তো হতেই হবে, সেই সাথে সেটিকে সঠিক ধাতুতে, সঠিক বারে, সঠিক দিনে ধারণ করতে হবে, শোধন করে। হ্যাঁ, শোধনান্তে ধারণ না করলে কোনো ফল পাওয়া যায় না, সেটি জাস্ট ফ্যাশন অ্যাক্সেসরিজের মতনই কাজ করে। জ্যোতিষী অ্যাস্ট্রোলজিক্যাল যদি বেনিফিট পেতে হয়, তাহলে অবশ্যই সেটিকে শোধন করে পরিধান করতে হবে। তারপরে যেটা শেষ প্রশ্নের উত্তর, সেটি হলো যে রত্ন ছাড়াও প্রতিকার রয়েছে। এমন নয় যে রত্ন আপনার যদি না কিনতে পারেন, ধরুন আপনার শুক্র পীড়িত, শুক্রের দশা চলছে, কেউ আপনাকে ডায়মন্ড সাজেস্ট করেছে, বা আপনার ডায়মন্ড পরা উচিত, আপনি জানলেন, তো ডায়মন্ড পরলে ঠিক হবে। এবার ডায়মন্ড যদি কেনার টাকা না থাকে, তাহলে কি সে ডুবে মরবে? না, সেক্ষেত্রে অন্যান্য রেমেডি আছে। শুক্রের জন্য যেরকম ডায়মন্ড আছে, মঙ্গলের জন্য রক্তপ্রবাল রয়েছে, বৃহস্পতির জন্য পোখরাজ রয়েছে, শনির জন্য নীলা রয়েছে। এগুলো হচ্ছে মূল রত্নের নাম। রত্ন যদি না নেওয়ার ইচ্ছা হয় বা যদি সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে সে কিন্তু সেই গ্রহের প্রতিকার হিসাবে সেই গ্রহের বীজ মন্ত্র নিয়মিত জপ করা, একটি নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট দিনে। সেই গ্রহের যে বার, ধরুন শনি গ্রহের জন্য শনিবার, সেই শনিবার দিন আপনি উপবাস না করলেও আপনি জাস্ট ভেজিটেরিয়ান হন, ভেজিটেবল খান বা ভেজ আইটেম খান, নন ভেজকে অ্যাভয়েড করুন, এই ধরনের। তারপরে দেখা গেল যে গ্রহটা উইক রয়েছে, সেই গ্রহ সম্বন্ধিত যে জিনিস সেগুলোকে দান করা, কোনো মন্দিরে কোনো অসহায় গরিব দুঃখীদের মধ্যে দান করা। যেমন ধরুন যদি কারো রাহু খারাপ থাকে, তাহলে সে সুইপার বা
ডোম, মুচি মেথর এই টাইপের একটু লো গ্রেড যারা ওয়ার্ক ক্লাস, তাদেরকে কোনো ব্ল্যাক ড্রেস, কোনো কম্বল, কোনো এমন কিছু যেটা সেই ব্যক্তির কাজে লাগবে, তো ব্ল্যাক কালারের তাকে গার্মেন্টস দেওয়া। বা দেখা গেল শনি কারো খারাপ হয়েছে, সেক্ষেত্রে শনির যে সকল ব্যক্তি, যেমন ধরুন বৃদ্ধাশ্রম, যারা অসহায় গরিব একদম রাস্তায়, যারা হোমলেস পিপল, কোনো অনাথালয়, এইসব জায়গায় শনিবার দিন তাদেরকে কোনো কিছু খাওয়ানো, তাদেরকে দান করা, তাদের সেবা করা, এই সকল বিষয়ে ডোনেশন। আর একটি সহজ পদ্ধতি হলো যে কেউ যদি কোনো গ্রহের প্রতিকারের জন্য দেখা গেল রত্ন নিতে পারছে না, আবার সেরকম কোনো মন্ত্র যন্ত্র সে জপ করার টাইম পাচ্ছে না, সেক্ষেত্রে সে কিন্তু সেই গ্রহগুলো সবচেয়ে মানে সস্তা বা চিপ রেমেডি, যেটাকে বলা হয় মানে মূল বা শিকড় ধারণের মাধ্যমে সেটি করতে পারে। যেমন রবির জন্য বেলের মূল বা বিল্ল মূল, চন্দ্রের জন্য খিরিকা মূল, মঙ্গলের জন্য অনন্ত মূল, বুধের জন্য বিদ্যাধারক, বৃহস্পতির জন্য বামনহাটি, শুক্রের জন্য রামবাসকের মূল, শনির জন্য শ্বেত বেরলা, রাহুর জন্য শ্বেত চন্দন বা সাদা চন্দনের মূল বা শিকড়, কেতুর জন্য অশ্বগন্ধা শিকড়। এগুলি নির্দিষ্ট দিনে সেই গ্রহের ঘোরাতে ধারণ করা যেতে পারে। একটি সেই গ্রহের যে ফেভারিট কালার রং আছে, সেই রঙের ধাগা বা ডোরে বা সুতোতে হাতে ধারণ করা যেতে পারে নির্দিষ্ট দিনে শোধন করে। তাছাড়াও আমি বললাম উপবাস কাপাস, ব্রত, দান থেরাপি, এগুলোর মাধ্যমেও কিন্তু অনেক গ্রহ শান্তি হয়। এমনকি যারা কোনো সিদ্ধপীঠে কোনো হোমযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে গ্রহ প্রতিকার আদি করতে চান, তারাও কিন্তু সেই হোমযজ্ঞের মাধ্যমেও কিন্তু সেটিকে অনেকটাই মানে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনতে পারেন। কেননা গ্রহের উপরে বিগ্রহ, যেখানে স্বয়ং ভগবানের বা ইষ্ট দেবের যেখানে পূজা অর্চা বা আরাধনা হচ্ছে, সেখানে কিন্তু গ্রহ কিছুই না। সে যদি চায় তো যে কোনো গ্রহকে সে অর্ডার করে কিন্তু ভক্তের পীড়া কমাতে পারে, এই বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। এবারে আজকে জানতে পারলাম যে জ্যোতিষ জিনিসটা কি, কিভাবে আপনার জীবনে এটিকে প্রয়োগ করা উচিত। আপনি যে কোনো জিনিস আগে থেকে বুঝে গেলে সেটিকে একটি রেমেডি বা একটি সিস্টেমেটিকভাবে কার্মিক অ্যাকশনের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। কিছুটা হলেও আপনার সেখানে কষ্ট লাঘব হবে বা অল্পের উপর দিয়ে যাবে। যেখানে পড়ে হাত পা ভাঙার ছিল, সেখানে হয়তো একটু আঁচড় বা একটু হালকা একটু চিড়ে গেল, কিন্তু সেটা কিন্তু বড় কিছু হওয়া থেকে বাঁচতে পারে। আর অন্ধবিশ্বাস, কুসংস্কার বা বুজরুগিতে কান না দিয়ে যদি নিজে জ্যোতিষ শিখুন, নিজে জ্যোতিষ নিয়ে রিসার্চ করুন, বা কোনো রিয়াল ট্রু শিকার যে অ্যাস্ট্রোলজার, যে এডুকেটেড বা যে স্টাডি করে এটিকে পারদর্শী বা দক্ষতা অর্জন করেছে, সেখান থেকে গাইডেন্স নিন। আশা করি আজকের বিষয়টি বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।